بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون. وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها ثم إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون. صدق الله العظيم. পরম দয়ালু আল্লাহর নামে। আমার অভিভাবক তো আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করিয়া থাকেন। আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদেরকেও নয়। যদি তাহাদেরকে সৎপথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাইয়া আছে, কিন্তু তাহারা দেখে না। তুমি ক্ষমতাপরায়ণতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ লইবে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
যাহারা তাকওয়ার অধিকারী হয় তাহাদেরকে শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন তাহারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাহাদের চোখ খুলিয়া যায়। তাহাদের সঙ্গী সাথীগণ তাহাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এই বিষয়ে তাহারা কোনো ত্রুটি করে না। তুমি যখন তাহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে, তুমি নিজে একটি নিদর্শন বাছিয়া নাও না কেন? বল, আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই আমি তো শুধু তাহারই অনুসরণ করি। এই কুরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইহা হিদায়াত ও রহমত। যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উহা শ্রবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে, যাহাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না। যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রহিয়াছে তাহারা অহংকার বশত তাঁহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারাই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট সিজদাবনত হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 196 নম্বর আয়াত থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। এখানে বলছেন যে আমার অভিভাবক হলেন সেই আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন। তার মানে আমরা তাকেই আমাদের অভিভাবক হিসেবে বরণ করি, গ্রহণ করি, মেনে নেই, যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মতো একটি মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। আর তিনি সৎ কর্মশীলদের অভিভাবকত্বে করে থাকেন। আমরা এই কথাও জানি যে সৎ মানুষ যারা তাদের অভিভাবক হলেন একমাত্র আল্লাহ। এই জন্য আমরা আমাদের প্রত্যেকেই মনে প্রাণে বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার অভিভাবক হিসাবে আমার আল্লাহই যথেষ্ট এবং আমার সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইসতাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসুহুম ইয়ানসুরুন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। আসলেই বস্তুতপক্ষে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান। পৃথিবীর অন্য কারো সেই ক্ষমতা নেই যেই ক্ষমতা আমার আল্লাহ তাআলা রাখেন। অতএব আল্লাহ ব্যতীত অন্য যাকেই তোমরা ডেকে থাকো না কেন তাদের কিন্তু কোনো ক্ষমতা রাখে না তারা তোমাদের সাহায্য করার, এবং নিজেদেরকেও তারা সাহায্য করতে পারে না। শুধু তারা যে সাহায্য করতে সক্ষম না এমনটি নয়, বরং তারা নিজেদেরকেও তারা সাহায্য করতে পারে না। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই ছোট্টবেলা যখন মূর্তিগুলো ভেঙেছিল এবং তাকে যখন জিজ্ঞেস করেছিল, আনতা ফাআলতা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের এই প্রভুদের সাথে এই আচরণ কে করেছে? তখন তিনি কিন্তু বলেছেন, ক্বালা বাল ফাআলাহুম কাবীরুহুম হাসা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন। তিনি বললেন যে বরং তোমাদের বড়টাই তো করেছে, তাকে জিজ্ঞেস করে দেখো না যদি সে বলতে পারে। তার মানে সত্যিকার অর্থে তাদের এই দেবতাগুলো যে কোনো কিছুই বলতে পারে না, তারা যে অন্যকে সাহায্য করা তো দূরের কথা, অন্যের ক্ষতি থেকে বাঁচানো তো দূরের কথা, তারা নিজেদের ক্ষতি থেকেও নিজেরা বাঁচাতে পারে না। এই কথাটি আল্লাহ তাআলা এই 197 আয়াতে বলে দিয়েছেন। 198 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা তাদের স্বরূপ উন্মোচন করে দিয়ে বলেন, যদি তুমি তাদেরকে হিদায়াতের পথে ডাকো তাহলে সে ডাক তারা শুনবে না, কারণ তারা তো বধির, তাদের তো আসলে কর্ণ নেই, তাদের চোখ নেই, তারা দেখে না। এরকম কি বধিরকে যদি ডাকা হয় তখন সে ডাক তার কানে শুনবে না। এবং আল্লাহ এটাও বললেন যে ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তুমি দেখতে পাবে যে তারা তোমার দিকেই তাকিয়ে আছে। কারণটা হলো ওয়া হুম লা ইউবসিরুন,
কারণ তাহলে তারা কিছুই দেখছে না। তার মানে তাদেরকে প্রভু হিসেবে মানতেছো, তাদের চোখ নেই, তারা দেখে না এবং তারা কানেও শুনে না। তুমি যখন তাদেরকে ডাকবা তখন দেখবা যে তারা তোমার দিকেই তাকিয়ে আছে, বস্তুতপক্ষে তারা কোনো কিছুই দেখতে পায় না। 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। এখানে আল্লাহ তাআলা মানুষকে একটা দীক্ষা দিচ্ছেন এবং সেই দীক্ষাটা হলো এরকম, তুমি বিনয় ও ক্ষমা প্রণয়তার নীতি গ্রহণ করো। প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা সৎ কিছু খাসলাতে দিয়েছেন, যেগুলো দিয়ে সে মানুষের মধ্যে নিজের গ্রহণযোগ্যতাকে তৈরি করতে পারে। তোর মধ্যে দুটো হলো বিনয় এবং ক্ষমা, অন্যের কোনো অপরাধকে ক্ষমা করে দেওয়া এবং বিনয়ের সাথে কারোর সাথে কথা বলা। এই জন্য আল্লাহ বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, বলছেন যে এবং লোকদেরকে সৎ কাজের নির্দেশ দাও। প্রত্যেকটি মানুষকে আল্লাহ এই একটি কাজ দিয়েছেন যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং এটাও বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা তো সেই জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ পথের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এজন্য সে কথাটি আল্লাহ এখানে বলছেন ওয়া'মুরুল উরফে, যে তোমরা মানুষকে সৎ কাজের দিকে নির্দেশ দাও, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের এড়িয়ে চলো। তার মানে মূর্খরা যে কাজ করে তোমরা সেই কাজের বিপরীত করো, তাদেরকে এড়িয়ে চলো, কারণ তাদের সাথে যদি তুমি তর্কে লিপ্ত হও তাহলে তোমার সম্মান বাড়বে না, বরং তার কাছে তুমি অপমানিত হবে। এই জন্য তুমি কি করো, ওই মূর্খদের থেকে তুমি নিজেকে গুটিয়ে নাও এবং এড়িয়ে চলো। 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন, শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। কারণ যখন শয়তান তোমাকে আড়ষ্ট করে ফেলে এবং শয়তান যখন তোমাকে গ্রাস করে ফেলে তখন তোমার একমাত্র আশ্রয়ের জায়গাটা হলো আল্লাহর কাছে। এই জন্য তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ ইন্নাহু সামিউন আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজান্তা। কারণ আল্লাহ তাআলাই সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা সব কিছু শুনেন। অতএব তুমি যদি কারো কাছে তোমার নিবেদন করতে চাও, তার কাছে বলতে চাও, তাহলে একমাত্র বলার জায়গা হলো আল্লাহ। সুতরাং তুমি যা কিছু বলার আল্লাহর কাছেই তুমি বলো, কারণ শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এই পথ ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। সুপ্রিয় শ্রোতা, 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। বলছেন, যারা আল্লাহ ভীরু, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয় সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহকে স্মরণ করে এবং তাদের জ্ঞান চক্ষু ফিরে পায়। তার মানে যখন মানুষকে শয়তান প্ররোচনাও দেয়, কিন্তু যারা সত্যিকার মানুষ, যাদের চক্ষুষ্মান, যাদের বিবেক বুদ্ধি আছে, তারা কিন্তু সাথে সাথে বুঝতে পারে এবং ওই বুঝার কারণে তারা কিন্তু আল্লাহর দিকে ফিরে আসে, শয়তানের দিকে যায় না। তারা বুঝতে পারে যে এই মুহূর্তে শয়তান তাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, অতএব তাকে সেই পথ এড়িয়ে চলতে হবে। এই জন্য ওই মানুষগুলো তাযাক্কারু, তখন আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, এবং তাদের জ্ঞান চক্ষু ফিরে পায়। তার মানে তখন তারা তাদের মূল জায়গাতে ফিরে আসে, তারা তখন শয়তানের পথকে এড়িয়ে চলে এবং সত্যিকার মানুষের যে সরল সঠিক পথ, সেই সরল সঠিক পথের দিকে তারা তখন ধাবিত হয়। 202 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখওয়ারুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন। বলছেন যে শয়তান যাদের অনুগত সাথী, তারা আরও বিভ্রান্তি ও গুমরাহির মধ্যে প্রবেশ করে, এই প্রচেষ্টায় তারা আদৌ থেমে থাকে না। এখানে আল্লাহ তাআলা বিপরীত একটা চরিত্র এখানে উপস্থাপন করেছেন এবং বলছেন যে শয়তান যাদের অনুগত সাথী এবং যারা শয়তানের ফাঁদে পা দিয়েছে এবং শয়তানের ওই মত অনুসারে যারা জীবনটাকে অতিবাহিত করেছে, তাদের সম্পর্কে বলছেন তারা আরও বিভ্রান্তি এবং গুমরাহির মধ্যে পড়ে যায় যখন শয়তান তাদেরকে ওই কুমন্ত্রণা দিতে থাকে। এবং আল্লাহ বলেন যে এই প্রচেষ্টায় তারা আদৌ থেমে থাকে না, কারণ সর্বত্রভাবে শয়তান তাকে যখন পদভ্রষ্ট করে তখন সে ওই পথের মধ্যে নিজেকে নিবিড় করে ফেলে এবং সেই পথ থেকে সে কখনো ফেরত আসতে পারে না এবং শয়তান তাকে আড়ষ্ট করে ফেলে, শয়তান তাকে বন্ধু বানিয়ে ফেলে। এই জন্য শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচতে হলে তাকে বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করতে হবে। 203 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা লাম তা'তিহিম বিআয়াতিন ক্বালু লাউ ইস্তাবাইতাহা কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি হাযা বাসাইরুম মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমাতুন লিকাওমিন ইউমিনুন। এখানে একটি বড় আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন কোনো নিদর্শন ও মুজিজা তাদের কাছে পেশ করো না, তখন তারা বলে আপনি এসব মুজিজা কেন পেশ করেন না। তার মানে তুমি মুজিজা পেশ না করলেও তারা তোমাকে দোষী করবে যে কেন আপনি মুজিজা দেখাচ্ছেন না। আবার মুজিজা দেখালেও তারা কিন্তু তখন বিভ্রান্তিকর কথাবার্তা বলবে এবং বলবে এই সমস্ত এগুলো শয়তানের কাজ, এগুলো জাদুকরের কাজ, এগুলো
বিভিন্নভাবে তারা নাজেহাল করার চেষ্টা করে। আল্লাহ বলেন, বলে ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রব্বি, হে নবী আপনি বলে দিন যে তুমি বলো আমার রবের নিকট থেকে আমার কাছে যা কিছু প্রত্যাদেশ পাঠানো হয় আমি শুধুমাত্র তারই অনুসরণ করি, কারণ আমার কাজ হলো আল্লাহর অনুসরণ করা। এখন আল্লাহ যদি আমাকে মোজেজা দেখাতে বলেন তাহলে দেখাই, আর যদি যে মোজেজা দেখাতে নিষেধ করেন, বারণ করেন, আমি মোজেজা দেখাতে বারণ করি। তার মানে আমার একমাত্র অনুসরণ হলো আল্লাহর অনুসরণ। অতএব আল্লাহর অনুসরণ করতে গিয়ে আমি যেমনটি করা দরকার তেমনটি করি। সুতরাং আমি তো আমার আল্লাহর অনুসরণ করি, অতএব যখন তোমরা চাও তখনই যে আমি মোজেজা প্রদর্শন করতে পারবো এমনটি নয়। হাযা বাশায়রুম মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন এই কোরআন তোমাদের রবের নিকট থেকে বিশেষ নিদর্শন, আর এটা ঈমানদার সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত। অতএব আমাদের প্রত্যেককে এই কোরআনের দিকে ধাবিত হতে হবে এবং কোরআন মোতাবেক জীবন গঠন করতে হবে। সুপ্রিয় শ্রোতা, 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহ এই আয়াতে কারিমায় বলতেছেন যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো, কারণ কোরআনের একটি ভিন্ন আদব আছে, ভিন্ন তারতিব আছে। সেই তারতিব রক্ষা করে, আদব রক্ষা করে কোরআন তেলাওয়াত করতে হয় এবং কোরআন তেলাওয়াত শুনতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনো এবং তোমরা চুপ থাকো, নীরব থাকো। ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করা হবে। তার মানে তোমরা যদি কোরআনের এই আদব রক্ষা করে যদি কোরআন শুনো এবং চুপ থাকো তাহলে তোমাদের প্রতি মহান রব রহম করবেন, তোমাদেরকে ভালোবাসবেন, অনুগ্রহ করবেন। 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসার ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা একটি চমৎকার বার্তা আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে দিয়েছেন। বলছেন যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সংযুক্ত অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করো। তার মানে তুমি সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুকে তুমি স্মরণ করো, নীরবে নিভৃতে, অত্যন্ত গোপনে এবং স্পষ্ট করে নয়। তা সেটা কখন? সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ তাআলা অনেক জায়গায় এই কথাগুলো বলেছেন। অন্যত বলেছেন ওয়াযকুর রাব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা তোমার রবকে বেশি বেশি করে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। সেটা সকাল এবং সন্ধ্যায় হতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহকে স্মরণ করা হতে পারে এবং আল্লাহর স্মরণ করলে মানুষের ঈমান তাজা হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন যখন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। অতএব আল্লাহ তাআলা জিকির করাটা সকাল ও সন্ধ্যায় আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং এটাও বলে দিয়েছেন যে তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে তোমাদের দিনটা যেন এমনভাবে অতিবাহিত না হয় যে তোমরা কোনো সময় তোমার রবকে তুমি ডাকলে না। যেই রব তোমাকে খানা দিচ্ছেন, যেই রব তোমাকে বাঁচিয়ে রাখছেন, যেই রব তোমাকে দুঃখ কষ্ট থেকে নিরাপদে রাখছেন, যেই রবের করুণায় তুমি অভিষিক্ত হয়ে পৃথিবীতে বেঁচে আছো, তুমি সেই রবকে স্মরণ না করে কেমন করে গাফিল থাকবে? এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা সেই গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআনের সূরা আরাফের সর্বশেষ আয়াতখানা তেলাওয়াত করছি। সর্বশেষ 206 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। এখানে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন যে যারা তোমাদের রবের সান্নিধ্যে থাকে অর্থাৎ ফেরেশতারা, তারা তারই গুণগান এবং মহিমা প্রকাশ করে এবং তারা তাদের ইবাদতের মধ্যে কখনো অহংকার করে না। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় যে বলতেছে আল্লাহর রবের কাছে যারা থাকে, তোমার রবের কাছে, তার মানে রবের কাছে ফেরেশতা কুল থাকে, আরও যারা থাকেন আল্লাহ তাআলার এই ইবাদত করতে তারা কখনো অহংকার করেন না। কারণ আমরা যে পবিত্র নামাজ আদায় করছি সেই নামাজের মধ্যে কিন্তু আমাদের অহংকারকে বিদরিত করা হয়। একটু খেয়াল করে দেখবেন নামাজের মধ্যে মানুষ সেজদা করে, যে সেজদাটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কারণ মানুষ যখন সেজদা করে তখন সে তার দেহের সবচেয়ে মূল্যবান জায়গাটি, কপালটিকে সে মাটির সাথে মিশিয়ে অহংকার বিদরিত করে সে বলে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। মহান রব এত খুশি হন যে তার মস্তক অবনত করলো, মাথা নিচু করলো, তারপর আবার আমাকে বলে যে আমি নাকি মহান। এই জন্য আল্লাহর কাছে এই ইবাদতটা অত্যন্ত পছন্দের। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আল্লাহর প্রিয় বান্দারা কখনো তার ইবাদত করতে কখনো অহংকার করে না, অহংবোধ করে না এবং সেখান থেকে তার নিজেদেরকে বাঁচিয়ে রাখে। ওয়া ইউসাব্বিহুনাহু, এবং তার তাসবিহ তারা পাঠ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে তাসবিহগুলো কত মূল্যবান, যেগুলো আসমান এবং জমিন যদি কাউকে নেক দিয়ে ভরিয়ে দেওয়া হয় সেই পরিমাণ সওয়াব হবে একবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তেলাওয়াত করলে। অতএব আল্লাহ বলছেন ওয়াইসাব্বিহু লাহু, তোমরা তার তাসবিহ পাঠ করো, ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তার জন্যই তোমরা সেজদা করো, তার মানে মস্তককে অবনত করো। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা আরাফের 196 নম্বর আয়াত থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত, তর্জমা এবং তাফসীর শুনলাম। এটি ছিল আমাদের এই সূরা আরাফের সর্বশেষ আয়াত। তো আমরা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান রবের যে দিক নির্দেশনাগুলো পেয়েছি, আসুন না আমরা এগুলোকে যথাযথভাবে পালন করি, পবিত্র কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করি, আমরা জান্নাত লাভে ধন্য হই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি তার রহম করুন, আমাদের প্রতি দয়া করুন এবং আমাদেরকে তার জান্নাত লাভে ধন্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।